তোমাকে চিনবে না, যেদিন তোমার বন্ধু বন্ধুকে চিনবে না। বান্দারে ওই দিন আসার আগে তুমি আল্লাহর পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পথে তুমি খরচ করো, ব্যয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খরচ করার বিনিময়ে, এই ব্যয় করার বিনিময়ে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে বলেন, বন্ধু তুমি তোমার উম্মতকে ঘোষণা করে দাও, তুমি তোমার উম্মতকে বলে দাও। তখন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বাকারা 111 আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের কাছ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের কাছ থেকে জান্নাত দিবার বদলে, জান্নাতের বিনিময়ে আমি তাদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোনোদিন করে ডাকাতের সামনে পড়ে, কোনো যদি চোরের সামনে যদি পড়ে, ডাকতে কিন্তু বলবো, ভাই রে আমার কাছে যা আছে সম্পূর্ণ জিনিস তুই দিয়ে দে, তাও আমাকে একটা আমাদের জন্য আমার জীবনটা ভিক্ষা দেবার মানে ঠিক না। তাহলে আমরা মানের চেয়ে জানের মহব্বত বেশি করি, কথা বলেন ঠিক না? মানের চেয়ে জানের মহব্বত বেশি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মাহশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে, খরচ করতে আমাদের অনীহা লাগে, তুচ্ছ তাচ্ছিল্য মনে লাগে। বাবা আমার ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাজ এক পথের পথি 3 দিন যাবত অনাহারে আছে। কয়দিন? মনে রাখবেন কথাগুলো। 3 দিন যাবত অনাহারে আছে।